মাসব্যাপী তাফসীর কোরআন মাহফিলের চতুর্থ দিবসে সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সায়েমিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকে আবারও ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে ইলাহিতে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের আজকের এই চতুর্থ দিবসে তার অগণিত বান্দা থেকে বাছাই করে কিছু বান্দাকে কোরআনের আলোচনার বসার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাকের শুকর যদি আমরা সকাল থেকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সারাক্ষণ শুধু আল্লাহ পাকের শুকরে আদায় করি, এরপরও শুকর আদায় হবে না। কিন্তু এই কথাগুলো নাফরমানরা বোঝে না। কারা বোঝে না? কবি বলেন, উনজুর লিতিলকা শাজারাতি জাতিল গুসুনিন নাদিরাতি কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারাতান। আহম্মক গুলারে আল্লাহ কবি ডাক দিয়ে বলে, উনজুর লিতিলকা শাজারা, ওহে আহম্মক, যারা আল্লাহ পাকের নাফরমান, ওই গাছের দিকে তাকাও। উনজুর লিতিলকা শাজারাতে, ওই গাছটির দিকে তাকাও। জাতিল গুসুনিন নাদিরাতে, যেই গাছটি সবুজ পত্র পল্লবে সুশোভিত, ওই গাছটির দিকে তাকাও। কাইফা নামাত মিন হাব্বাতিন, ওই গাছটা কিভাবে একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, চারা গজিয়েছে। ওয়া কাইফা সারাত শাজারাতান, কিভাবে একটা প্রকাণ্ড গাছে পরিণত হয়েছে, ওই গাছটির দিকে তাকাও। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা في أي سورة ما شاء ركبك يا أيها الإنسان, হে মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার সম্মানিত রব থেকে গাফেল করে রেখেছে। তোমার সম্মানিত রব থেকে কিসে তোমাকে গাফেল করে রেখেছে। আল্লাযী খলাকাকা, তোমার যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুষম করেছেন, সুঠাম দেহি করেছেন। ফাআদালাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুষম এবং সুঠাম করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,
কিসে তোমাকে তোমার সেই রব থেকে গাফেল করে রেখেছে? কোন সেই শক্তি, কোন সেই নেশা, যেই নেশায় তুমি তোমার রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছ? কোন সেই শক্তি, কিসের আশায়, কোন মোহে পড়ে তুমি এই মাহে রমজানের মর্যাদাকে বুলণ্ডিত করছ? তোমার রব থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ। কোন সেই শক্তি, কোন সেই লোভ, যেই লোভে তুমি এগুলো করতেছ? কার কথা? আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ চাইলে গলায় ভাত আটকে মানুষ মরে যায় না? যায় তো? যেগুলো দিনের বেলা খায়, আল্লাহ পাক ইচ্ছে করলে গলার মধ্যে আটকে জানটা নিয়ে নিতে পারে না? শক্তি এটা আসেনি আল্লাহ? আপনি মনে করছেন যে আপনি মুখে ভাত দিছেন আর অমনি অমনি গলৎকরণ হয়ে গেছে? আপনার প্রতিটা পদক্ষেপের সাথে আল্লাহ পাকের নির্দেশ জড়িত। জিহ্বাতে দিছেন, দাঁতে কামড়াইতেছে, এখন জিহ্বা নিচে ভিতরে খাবারটা পাঠাবে কিনা, আপনি চিবানোর দায়িত্ব আপনার, কিন্তু এটা আপনার ভিতরে যাবে কিনা রিজিক হিসেবে এই নির্দেশিত রিজিক আল্লাহর কাছ থেকে নেয়। সুবহানাল্লাহ। এই নাফরমানগুলোকে তো আল্লাহ ইচ্ছা করলে গলায় খাবার আটকায়, পানি আটকায় আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, কিন্তু আল্লাহ সুযোগ দেন। কি করেন? وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ। আল্লাহ পাক বলেন আমি বান্দাকে সুযোগ দেই। وَأُمْلِي لَهُمْ, এই রোজা রাখে নাই, দেখি না সামনে রোজায় হায়াত তো এখনো আছে। আমি আর আপনি না জানি না হায়াত আছে না আছে, কিন্তু আল্লাহ তো জানে, আল্লাহর কাছে খবর আছে না? আল্লাহ চাই এই রোজায় তো রাখে নাই, চাই না আগামী রোজায় রাখে। আহা, সকালে ফজর পড়েন নাই, এরকম মানুষ আছে না নাই? সকালে ফজর পড়ে না, ঘুম থেকে উঠে ঠিকই আল্লাহ তোমার সামনে নাস্তাটা হাজির করে দেয়। আল্লাহ কয় চাই না দুপুর পর্যন্ত কি করে জোহরটা হয়তো আদায় করবে। নাফরমান জোহরটা আদায় করলো না, দুপুর বেলায় খাবারটাও তার সামনে হাজির হয়ে গেছে। হয়তোবা সে আসরটা আদায় করবে, নাফরমান আসরটা আদায় করে নাই, আসরটা আদায় করলো না, বিকালের নাস্তাও তার সামনে রেডি। আসর গেল, মাগরিবও গেল, এশাও গেল, আবার রাতের খাবারটাও তার সামনে হাজির করে দেয় আল্লাহ। ঠিক কিনা? আপনার সামনে খাবার যিনি হাজির করে দেন তিনি হচ্ছেন আল্লাহ। আপনি দেখেন আর কি, আপনার গিন্নি পাকাইছে, আপনি বাজার করছেন, টেম্পারেচারটা একটু হাই করে দিবে, একটু হাই, শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে একটু বেড়ে যায়। এখন যত পোলাও রোস্ট সামনে এনে দেয়, কিচ্ছু ভালো লাগে না। ঠিক কিনা? সবই তো ঠিক আছে, চাবানোর জন্য দাঁত আছে, গিলার জন্য জিহ্বাও আছে, মুখে তুলে দেওয়ার জন্য হাতও আছে, খাবারও সামনে রেডি আছে, কত সুস্বাদু খাবার, শুধু শরীরের টেম্পারেচারটা বেড়ে গেছে, রুচি নাই, খাবারের ইচ্ছা নাই। তাহলে খাবারের ইচ্ছা যিনি আপনাকে দেন তিনি আল্লাহ। এজন্য আল্লাহ পাকের শুকর যদি সারা জনম আদায় করি, প্রতিটি ক্ষণে ক্ষণে পদে পদে আল্লাহ পাক যত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, এগুলো যদি গণা শেষ শুরু করি, গুণে শেষ করতে পারবো? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পাক বলেন, বান্দা আমার নিয়ামত যদি তুমি গণার ইচ্ছা করো, লা তুহসুহা, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি সাগরের পানিগুলো কালি হয়ে যায়, সকল গাছগুলো যদি কলম হয়ে যায়, ও বান্দা ওই কালি আর কলম দিয়ে যদি আমার শুকর গুজার করতে থাকো, আমার নেয়ামতের বর্ণনা লিখতে থাকো, আমার প্রশংসা লিখতে থাকো, তাম পৃথিবীর সব সাগরের পানি নামক কালি শুকিয়ে যাবে, গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে। আবার যদি অনুরূপ সাগরকে পানি দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আবার যদি দ্বিতীয়বার গাছপালা তৈরি করে দেওয়া হয়, তুমি যদি আবারও লিখতে থাকো, আবারও কালি শুকিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আমার নেয়ামতের, আমার প্রশংসা শেষ করা যাবে না। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তাহলে সে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া দরকার আছে না নাই? আর সেটা কিভাবে? তার বন্দিগির মাধ্যমে। কিভাবে? কথা বলেন। তার গোলামির মাধ্যমে। আব্দুল অর্থ বান্দা, আমরা আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা মানে হচ্ছে বাংলা অর্থ হলো গোলাম।
গোলামের কাজ হইল গোলামি করা। গোলামের কাজ কি করা? গোলামের কাজ গোলামি করা। গোলামের কাজ খবরদারি করা না। এখন আমরা গোলাম হয়ে মনিবের ভূমিকায় পালন করতেছি। আমাদেরকে আল্লাহর গোলামি মেনে নিতে হবে। পরকালের কঠিন বিভীষিকাময় সে জাহান্নাম থেকে বাঁচতে হলে, যে জাহান্নাম টেনে টেনে জাহান্নামীদেরকে তার ভিতরে ঢুকাবে, বিশাল জিহ্বা হবে, ও জিহ্বা দিয়ে পেঁচিয়ে জাহান্নাম ভিতরে ঢুকাবে। হাতির সুর যেরকম সুর দিয়ে মোটা কলা গাছকে টেনে এনে পেটের ভিতরে ঢুকায়, জাহান্নামের এরকম বিশাল জিহ্বা হবে, জিহ্বা দিয়ে হাতির সুরের মতো পেঁচিয়ে পেঁচিয়ে জাহান্নাম তার ভিতরে জাহান্নামীদেরকে ঢুকাবে। জাহান্নামের চোখ থাকবে, জাহান্নামের মাথা থাকবে, জাহান্নামের মুখ থাকবে। রাসূল এই কথাগুলো হাদিসে বলেছেন। বড় বিভীষিকাময় সে জাহান্নাম। আমরা একটা সেকেন্ডের জন্য সে জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আল্লাহ পাক তুমি আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দাও, বলি আমিন। আমরা গতকাল পর্যন্ত সূরা মারিয়ামের 23 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা 24 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো জ্ঞান নাই, সকল জ্ঞানের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। তিনি তার বিশাল জ্ঞানের ভান্ডার থেকে দয়া করে আমাদেরকে যতটুকু দিয়েছেন ঠিক ততটুকুই আমাদের আছে। কিন্তু সকল জ্ঞানের ভান্ডার কার হাতে? আল্লাহ বলেছেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদেরকে অতি অল্প ইলম দিয়েছি, অতি সামান্য ইলম দিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম নৌকা দিয়ে যাচ্ছেন। সূরা কাহফের মধ্যে ঘটনাগুলো এসেছে। নৌকা দিয়ে যাচ্ছেন হযরতে মূসা, হযরতে খিজির। ওই নৌকার মাস্তুলে বসে একটা পাখি তার ঠোঁট দিয়ে সাগর থেকে একটু পানি তুলল। হযরতে খিজির হযরতে মূসাকে বললেন, মূসা, এই পাখিটা তার ঠোঁটের আগা দিয়ে যতটুকু পানি বিশাল সাগর থেকে তুলেছে, ঠিক আল্লাহ পাক তার বিশাল এলেমের ভান্ডার থেকে গোটা পৃথিবীর মানুষকে এতটুকুই এলেম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সামান্য এলেম দিয়ে মানুষ চাঁদে গেছে, ওই সামান্য এলেম দিয়ে মানুষ মঙ্গলে গেছে, ওই সামান্য এলেম দিয়ে আমাদের দেশও স্যাটেলাইট পাঠাইছে মহাকাশে, ওই সামান্য এলেম দিয়ে মানুষ রকেট বানায়, ওই সামান্য এলেম দিয়ে আপনি এখানে বসে মোবাইলে কোনো তার ছাড়া আমেরিকাতে এখন বাংলাদেশ টাইম 2:15, আমেরিকা এখন রাত 3:15 বাজে, 11 ঘন্টা ডিফারেন্স। কত ঘন্টা? এখন গভীর রাত, কিছুক্ষণ পরে তারা সাহারি খাইতে উঠবে, তারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন, আর আমাদের এখন দুপুর। ওই আমেরিকা আপনি এখন কল দেন, আমেরিকা আপনি তার চেহারা দেখবেন, সে আপনার চেহারা দেখবে। সুবহানাল্লাহ। এই সামান্য এলেম চিন্তা করেছেন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন আমি অতি অল্প জ্ঞান দিয়েছি। টেলিফোন আবিষ্কার হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খেলাফতের সময় মিম্বারে উঠতেছেন। হযরত ওমরের কাছে সংবাদ চলে আসলে, ইলহাম হলো। নবীদের কাছে ওহী আসে, আল্লাহ প্রিয় বান্দাদের কাছে ইলহাম আসে। আল্লাহ গায়বীভাবে তাদের অন্তরে এলকা করে দেয়, ঢেলে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে তিনি যেই সৈন্যদেরকে, এটা বুখারীর বর্ণনা, যখন তিনি সৈন্য পাঠালেন, এক জায়গায় অভিযানে পাঠালেন, তারা পাহাড়ের চূড়া আশ্রয় নিয়েছিল। পাহাড়ের চতুর্দিকে কাফের সৈন্যরা তাদেরকে ঘেরাও দিয়ে ফেলেছে। হযরত ওমর মিম্বারে উঠতেছেন আর বলতেছেন, ইয়া সারে আল জাবাল, হে পাহাড়ের আরোহীরা। তারা ওখানে হযরত ওমরের কণ্ঠ শুনতে পেয়েছে। তারা চতুর্দিকে চিন্তা করলো, হযরত ওমরের কণ্ঠ, নিশ্চয়ই আমাদের জন্য কোনো সতর্কবাণী। তারা শত্রু থেকে তারা সতর্কতা অবলম্বন করেছে। পড়েন না সুবহানাল্লাহ।
যা কিছু আবিষ্কার হয়েছে, যা কিছু আবিষ্কার হবে, সব ইসলামকে রিসার্চ করে। কিতাবুল মাগাজি, বুখারী 2য় খণ্ড, কিতাবুল মাগাজি, মুতার যুদ্ধের বর্ণনা। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, রাসূল যুদ্ধে যান নাই। যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। প্রথম সেনাপতি হজরতে যায়েদ ইবনে হারেসা, রাসূলের পালক পুত্র। দ্বিতীয় সেনাপতি হজরতে আবদুল্লাহ বিন রাওয়াহা। তৃতীয় সেনাপতি হজরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহর নবী বললেন যুদ্ধে সেনাপতি লাগে 1 জন, কিন্তু রাসূল দিলেন 3 জন। এরপরে রাসূল বললেন এই 3 জন যখন শহীদ হয়ে যাবে, তোমরা নিজেদের জন্য একজন সেনাপতি নির্বাচন করে নিও। আল্লাহর নবী এবং কিছু সংখ্যক সাহাবী মসজিদে নববীতে বসা, কিতাবুল মাগাজি বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে যুদ্ধের মুতার যুদ্ধের বর্ণনা দিতেছেন। সুবহানাল্লাহ কোন রাসূল বলেন এইমাত্র আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। হাদিস আসছে রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি টপকে টপকে পড়তেছিল। কিতাবুল মাগাজিতে এসেছে রাসূল কিছুক্ষণ পরে বলতেছেন আমার আবদুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর বলতেছেন আমার জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেছে। এরপরে যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিলেন হজরতে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যুদ্ধে খালেদের হাতে 9খানা তরবারি তিনি ভেঙ্গে খান খান করেছেন, শত্রুকে মারতে মারতে। সুবহানাল্লাহ পড়েন। হজরতে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে সেই দিন মুতাতে মুসলমান বিজয় লাভ করেছে। তা আমার পয়েন্ট যেটা, যুদ্ধ হচ্ছে মুতার ময়দানে, রাসূল মসজিদে নববীতে বসে বলতেছে আমার যায়েদ ইবনে হারেসা শহীদ, আমার আবদুল্লাহ বিন রাওয়াহা শহীদ, আমার জাফর ইবনে আবি তালেব শহীদ। গোটা যুদ্ধের ময়দানটা আল্লাহ পাক নবীর সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, মেরাজ থেকে যখন রাসূল আসছেন, রাসূল আসার পরে মক্কার কাফেররা রাসূল যখন বলেছেন এই রাতে আমি বাইতুল মাকদাস গিয়েছি, সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরও উপরে উঠেছি, তখন তারা অবিশ্বাস করলো। তারা কয় আসমানের উপর একটা বাঘ, বাইতুল মুকাদ্দাসে 1 রাতে গেছে, আরেক রাতে আসছে। এটাই তো বিশ্বাস করা যায় না, কারণ তৎকালীন সময়ে বাইতুল মাকদাস যাইতে লাগতো সময় 1 মাস, আসতে লাগতো 1 মাস। মোহাম্মদ কি পাগল টাগল হয়েছে নাকি? কি বলে মোহাম্মদ 1 রাতের মধ্যে গেছে বাইতুল মুকাদ্দাসে, আবার আসছে, যেখানে আমাদের যাইতে 1 মাস, আইতে 1 মাস লাগে। এখন তারা নবীকে প্রশ্ন করতেছে, বাইতুল মাকদাস দেখতে কেমন, এটা জানালা কয়টা, দরজা কয়টা, পিলার কয়টা, বাত্তি কয়টা? এখন হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, আচ্ছা রাসূল এগুলা গণার জন্য গেছেন? কথা বলেন। আমরা যদি কারো বাড়িতে মেহমান হয়ে যাই, আমরা কি যায় তার বাড়ির দরজা, জানালা, পিলার এগুলা গনি? আল্লাহর নবী বলেন ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু কত্তুস। সহিহ হাদিস, রাসূল বলেন আমি এত বেহুশ বেকারার হয়ে গেলাম, অস্থির হয়ে পড়লাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। এই প্রশ্নের জবাব আমি কেমনে দিব? এত কিংকর্তব্য বিমূঢ় আমি আর জীবনে কখনো হই নাই। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাসে, রাসূল বলেন হঠাৎ দেখি আমার সামনে বাইতুল মুকাদ্দাস উপস্থিত হয়ে গেছে। সহিহ হাদিস, এটি কোনো বানানো কিচ্ছা না। হঠাৎ দেখি আমার সামনে বাইতুল মুকাদ্দাস। এবার কাফেররা প্রশ্ন করে, রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া তাকায়া রাসূল প্রশ্নের জবাব দেয়। পড়েন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রিসার্চ করলো, এইটা যদি সম্ভব হয় তাহলে আল্লাহ ইম্পসিবল তো কোনো কিছু করেন না, করতে পারেন, কিন্তু আল্লাহ যখন বান্দাদের সাথে কোনো ঘটনা ঘটান, নিশ্চয়ই এটা বান্দাদের দ্বারাও চেষ্টা করে দেখার একটা পসিবিলিটি আছে। বিজ্ঞানীরা চেষ্টা শুরু করলো, আর বিজ্ঞানীরা টেলিভিশন আবিষ্কার করে ফেলল। এখন কথা কয় কোন জায়গায়? আপনি দেখতেছেন এখানে বসে কোনো তার আছে? কথা বলেন। ডিশ লাইন আছে, ডিশ লাইন আছে। এখন ডিশ লাইনের আগে অ্যান্টেনা দিয়ে আমরা বিটিভি দেখতাম না? অ্যান্টেনা,
অ্যান্টেনার জগতের কথা ভুলে গেছেন? অ্যান্টেনা দিয়ে এই রুস্তমপুর বাজারে দেলু পাটার হিসেবে অ্যান্টেনা ছিল, মোবাইলের টাওয়ার দিছিলেন তিনি, তখন এইসব টাওয়ার আসে নাই। অ্যান্টেনা উঠে প্রতি মিনিট 100 টাকা 60 টাকা বিদেশে কল করতেন, আপনারা করতেন কি না? তাহলে প্রত্যেকটা জিনিস ইসলামকে রিসার্চ করে 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 তারা আজকে বের করেছে। বলছিলাম ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে অতি অল্প জ্ঞান দিয়েছি, খুব সামান্য জ্ঞান দিয়েছি। এখন এই সামান্য জ্ঞান থেকে আপনার এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত কাটি 2 ভাগ করে, আপনার হাড়টাকে বের করে বাটিতে রাখে, এটাকে বাইপাস করে, সার্জারি করে, বাইপাস করে। ডাক্তাররা বলে ওপেন হার্ট সার্জারি, ডাক্তাররা বলে আমরা এটাকে এখান থেকে বাইর করি, নিচে রাখি, প্লেটে রাখি, এটার মধ্যে সার্জারি করি, এটার মধ্যে বাইপাস করি, আবার লাগাইয়া দেই। কেমনি কেমনি দেখি যে লাগানোর পরে আবার জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে সিনা সাক বলা হয়। কি বলা হয়? সিনা সাক বলা হয়। তাহলে এই যে চিকিৎসা বিজ্ঞান, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন রাসূলের হাদিস থেকে, নবীর কোরআন, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে রিসার্চ করে গবেষণা করে করে আজকে চিকিৎসা বিজ্ঞান এত দূর অ্যাডভান্স হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। যারা প্রকৃত চিকিৎসক, যাদের মধ্যে দিন ধর্ম আছে, ওই চিকিৎসকরা ডাক্তার হলে পরে আরও বেশি তারা আল্লাহর দিকে মাইল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরও বেশি মাইল হয়ে যায়। ওই হার্টে জোড়া লাগানোর জন্য আমার আপনার রানের মধ্যে আল্লাহ পাক কিছু অতিরিক্ত রগ রেখে দিয়েছেন, যে রগগুলো আপনার জীবনে প্রয়োজন নাও হইতে পারে। এক্সট্রা কিছু রগ আপনার পায়ের এই রানের গোশতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিছে। বিজ্ঞানীরা ওই রানকে কেটে ওখান থেকে রক্ত বের করে হার্টের বাইপাস করে ওখান থেকে লাগাই দেয়। সুবহানাল্লাহ। আপনার একটা কিডনি কাজ করে, আরেকটা কিডনি, 2টা কিডনি একসাথে কাজ করে না, একটা এক্সপায়ার থাকে, একটা যদি বিকল হয়ে যায় আরেকটা কাজ করে। সুবহানাল্লাহ। কি দিয়ে আল্লাহ শুকর আদায় করবেন? কি দিয়া, কিভাবে আল্লাহ শুকর? শুধু নিজের জীবনে কিচ্ছু পান নাই। কিছুদিন আগে একটা ছেলে ক্যান্সারে মারা গেছে ঢাকায় হসপিটালে। ছেলেটা বলতেছে আল্লাহ তোমাকে দুনিয়াতে কিচ্ছু দেয় নাই, ধন দেয় নাই, দৌলত দেয় নাই, সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই, কিচ্ছু দেয় নাই, বাড়ি গাড়ি দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, স্ত্রী সন্তান দেয় নাই, কিচ্ছু দেয় নাই। শুধু তুমি সুস্থ আছো, তুমি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করিও না, কারণ এই সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। আস-সিহহাতু নি'মাতুন উযমা, সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। সুস্থতার চাইতে বড় নেয়ামত আর কিছু হতেই পারে না। যাই হোক, ভূমিকায় আজকে অনেক কথা বলে ফেলেছি। আমাদের আজকের আলোচনা 24 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়ামের ঘটনায় পর্যায়ভাবে বলেন ফানাদাহা মিন তাহতিহা। ফানাদাহা, তাকে ডাকা হলো, মিন তাহতিহা, তার নিচ থেকে। এখন কোন নিচ থেকে? এখানে 2টা মতামত তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। ফানাদাহা মিন তাহতিহা, নিচ থেকে তাকে ডাকা হলো। কে তাকে ডাকলেন? 2টা মতামত। একটা মতামত তাকে হযরতে জিবরাইল ডেকেছেন। কে ডেকেছেন? হযরতে জিবরাইল মারিয়ামকে ডাকতেছেন, ডেকে বলতেছেন আল্লাহ তাহজানি, মারিয়াম আপনি কোনো চিন্তা করবেন না, ক্বাদ জাআলা রাব্বুকে তাহতাকে সারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিচ থেকে, আপনি যেখানে আছেন সেখান থেকে আল্লাহ পাক আপনার জন্য একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যখন মা হাজার আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাকের নির্দেশে মরু প্রান্তরে মক্কার কাছে যখন রেখে আসলো, খানায়ে কাবার কাছে যখন রেখে আসলো, সামান্য কিছু পানি, কিছু খাবার, কিছু খেজুর তার সাথে ছিল। এগুলো যখন শেষ হয়ে গেল, পানি নাই, হযরতে হাজারের বুকের স্তনে দুধও শুকিয়ে গেছে। ইসমাইল খাবারের জন্য চটপট করতেছে। হযরতে হাজার একবার সাফাতে উঠে, সাফা থেকে দৌড়ায়া নামে, আবার মারোয়াতে উঠে, মারোয়া থেকে দৌড়ায়া নামে, আবার সাফায় উঠে, এইভাবে বারবার দৌড়াচ্ছিলেন। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইলের পায়ের কাছে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। কেউ কেউ বলেন হযরত ইসমাইলের পায়ের আঘাতে জমিন থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। আবার কোন তাফসিরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায়া হযরত জিবরাইলের পাখার আঘাত দিয়া জমিনের মধ্যে আঘাতের সাথে সাথে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। আমরা দেখতে পাই হযরত ইসমাইলের জন্য আল্লাহ পাক ঝর্ণার ব্যবস্থা করেছেন। আর দ্বিতীয় আরেকটা শিশু হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক তার জন্য ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। এখন তাকে কে ডাকলো? তাফসীরের মধ্যে এসেছে দুইটা মতামত। ইখতালাফাল মুফাসসিরুনা ফিল মুরাদ বিযালিকা মান হুয়া, এই লোকটা কে ছিল, কে মারিয়ামকে ডাকলো, এই ব্যাপারে মুফাসসিরদের মধ্যে ইখতিলাফ আছে। ফাকাল আল আউফি ওয়া গায়রুহু আন ইবনে আব্বাসিন হুয়া জিবরিল আলাইহিস সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তিনি ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আবার কোন কোন বর্ণনার মধ্যে এসেছে অকালা মুজাহিদ বলেন হুয়া ঈসা ইবনে মারিয়াম, তিনি হচ্ছেন হযরতে মারিয়ামের ছেলে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। দুইটারই সম্ভাবনা আছে। তাকে ডাক দিয়ে বলল লা তাহজানি, তুমি কোনো চিন্তা করবা না। নাদাহা কাইলান লা তাহজানি, তাকে ডেকে ডেকে বলল তুমি কোনো চিন্তা করবা না। তোমার প্রসব যখন সন্তান যখন প্রসব করবে কি হবে পরিস্থিতি, এটা নিয়ে তোমার কোনো ভাবার কারণ নাই। খাবার কোথায় পাবে, সন্তানের জন্য কি ব্যবস্থা করবে, তুমি না খাইলে পরে তোমার বুকের স্তনে দুধ আসবে কিভাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। কদ জাআলা রব্বুকে তাহতাকে সারিয়া, তোমার রব তোমার নিচ থেকে একটি নহর প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াহুজ্জি ইলাইকে বিজিযইন নাখলাতে তুসাকিদা আলাইকে রুতাবান জানিয়া, কালকে বলেছিলাম হযরতে মারিয়াম একটা খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিয়েছেন। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন ও মারিয়াম তুমি খেজুর গাছ ধরে একটা নাড়া দাও। সুবহানাল্লাহ। মানুষের দ্বারা কি খেজুর গাছ ধরে নাড়া দিলে গাছের পাতা কি নড়বে? আমরা সবাই মিলে যদি একটা খেজুর গাছকে ধরে নাড়া দেই একটা পাতাও নড়বে না। কারণ যত গাছ পৃথিবীতে আছে সবচেয়ে মজবুত হইল খেজুর গাছ। সবচেয়ে মজবুত কি গাছ? খেজুর গাছ। এই খেজুর গাছের উদাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে মুমিনের উদাহরণ হচ্ছে খেজুর গাছ। মুমিনের উদাহরণ কি গাছ? খেজুর গাছ। এই খেজুর গাছ আমরা সবাই নাড়া দিলেও নাড়াতে পারবো না। হযরতে মারিয়ামরে কয় হুজ্জি ইলাইকে বিজিযিন নাকলাতে, খেজুর গাছ ধরে নাড়া দাও। মানে নাড়া দেওয়ার অর্থ হচ্ছে তুমি ধরে নাড়া দেওয়ার মতো করো। তুমি ধরে যখন নাড়া দেওয়ার মতো করবা তখন এটার উপর থেকে তোমার জন্য টপ টপ করে খেজুর পড়বে। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর গাছে কি খেজুর ছিল? এই কথা কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই। কথা হচ্ছে গাছ তো আছে, খেজুর থাক আর না থাক নাড়া দিলেই খেজুর পড়বে। সুবহানাল্লাহ। নাড়া দিলেই খেজুর পড়বে। আল্লাহ বলতে, এটা তো কোরআনের আয়াত। তো জিবরাইল কি পাঠাইছেন কে?
আল্লাহ তাআলা। জিব্রাইলকে পাঠাইছেন কে? আল্লাহ তাআলা। জিব্রাইল বলতেছে চিন্তার কোনো কারণ নাই, পানির ব্যবস্থা হয়ে গেছে, এখন খাবার কই পাইবা? ওই খেজুর গাছ ধরে নাড়া দাও। তুসাকে পড়বে, আলাইকে তোমার কাছে পড়বে, রুতাবান জানিয়া, রুতাবান জানিয়া তর তাজা খেজুর তোমার কাছে আসবে, পড়বে। পড়েন না সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেছে। ঘটনাটা হইলো এরকম, উম্মে মাবাদ নামে একজন মহিলা ছিল। নাম কি? কিছু কিছু কথা মনে রাখবেন, কিছু কিছু কথা মনে রাখবেন। আমি চেষ্টা করি আপনাদের কাছে কোনো জাল জয়ীব কথা না বলার জন্য। শুধু এখানে না, আমি আমার ওয়াজের ময়দানও বলি না। আমি একটা হাদিস বলতে হইলে আগে এটার মান যাচাই করি কথা বলি, না হলে ওই হাদিস বলি না। তো উম্মে মাবাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন। পথের মধ্যে আল্লাহর নবীর খুব খিদা লেগে গেছে, পিপাসা লেগে গেছে, খিদা লেগে গেছে। তো উম্মে মাবাদ তার ঘরের কাছে আল্লাহর নবী তাশরিফ নিলেন, নিয়ে বললেন তোমার ঘরে কি কোনো খাবার আছে, আমাদেরকে দিবে? উম্মে মাবাদ বলল আমাদের কাছে তো কোনো খাবার নাই। রাসূল বললেন তোমাদের কি দুধের কোনো বকরি আছে, আমাদেরকে একটু দাও, আমরা একটু ওটা দহন করে একটু খাবো। উম্মে মাবাদ বলতেছে আমাদের কাছে কোনো দুধের বকরিও নাই, তবে একটা বকরির বাচ্চা আছে, মাদি বাচ্চা, একটা বকরির বাচ্চা আছে, যেটা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, বাচ্চা দেওয়ার বয়স হয় নাই, ছোট্ট একটা বাচ্চা আছে। রাসূল বলেন ওটাকে আমার কাছে নিয়ে আস। উম্মে মাবাদ বকরিটা রাসূলের কাছে নিয়ে আসেন। আল্লাহর নবী বকরির ওলানের মধ্যে, স্তনের মধ্যে হাত দিতে দেরি, তার স্তনের দুধ আসতে দেরি না। আল্লাহর নবী এবার দুধ দহন করে। উম্মে মাবাদ ঘর থেকে একটা একটা করে হাঁড়ি এনে এনে রাসূলকে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা দহন করছেন আর দরকার নাই, আপনিও তৃপ্তি হবেন, আমাদের পরিবারও তৃপ্তি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর কোনো ভাণ্ড নাই যে আপনি দহন করলে আমি ওটাতে নিব। এটা হচ্ছে রাসূলের কারাম, রাসূলের মুজিজা। এটা কার মুজিজা? রাসূলের মুজিজা। 3000-এর বেশি ছিল আমার নবীর মুজিজা, 3000-এর বেশি মুজিজা। মুজিজাতুর রাসূল, আমার কাছে বই আছে আলাদা, রাসূলের মুজিজার বই, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মুজিজা। যে রাসূল যুদ্ধের ময়দানে আসর পড়তে পারেন নাই, সূর্য অস্ত গেছে, হাত দিয়ে ইশারা করছে, সূর্য আবার উঠে গেছে। সুবহানাল্লাহ কোন? যুদ্ধ করতে করতে আসর পড়া হয় নাই, পশ্চিম দিগন্তে ঢলে একদম সূর্য অস্তমিত যাচ্ছে, রাসূল হাত দিয়ে ইশারা করেছেন, সূর্য আবার উপরের দিকে উঠে গেছে। এই হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত লাভের আগেও যেখান দিয়ে হাঁটতেন নবী আমার, আসমানের মেঘেরা এসে নবীকে ছায়া দিত। সূর্যের তাপ কোনোদিন নবীর 63 বছরের হায়াতের জিন্দিগিতে কোনোদিন সূর্যের তাপ সরাসরি নবীর গায়ে পড়ে নাই। সুবহানাল্লাহ পড়ে। মেঘ ছায়া দিত নবীকে। কথাটা কোন জায়গা থেকে আসলো? তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, গাছের মধ্যে খেজুর থাক বা না থাক, নাড়া দেওয়ার সাথে সাথেই টপ টপ করে খেজুর পড়া শুরু হয়ে গেল। খেজুর নিয়ে কয়েকটা কথা না বললে নয়। খেজুর তো আমরা সবাই খাই, কিন্তু একটা খেজুর আছে যে খেজুরটা সবচাইতে দামি, যে খেজুরটার মধ্যে প্রতিষেধক আছে। আল্লাহর নবী বলেন একটা খেজুর আছে, খেজুরের নাম হচ্ছে আজওয়া। খেজুরের নাম কি? মদিনার খেজুর, আজওয়া খেজুর। আল্লাহর নবী বলেন এই খেজুরটা কোনো ব্যক্তি যদি সকালবেলায় 7টা খেজুর খায়, কয়টা?
عن سعد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصبح بسبع تمرات عجوة لم يضره ذلك اليوم سم ولا سحر رواه البخاري বুখারী 5445 5768 5769 5779 চার জায়গায় বুখারীতে হাদিসটা আসছে। আল্লাহর নবী বলেন মান তাসাব্বাহা বিসাবি তামারাতিন, প্রতিদিন সকালবেলায় যে ব্যক্তি 7টা খেজুর খাবে, তামারাতিন আজওয়াতিন, আজওয়া খেজুর, কি খেজুর চিনেন নি আপনারা? গোল গোল কালো কালো, গোল গোল মনে হয় যেন কয়লার মতো কালো, ঠিক কিনা? যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় 7টা আজওয়া খেজুর খাবে, আল্লাহর নবী বলেন লাম ইয়াদুররাহু যালিকাল ইয়াউমে, ওই দিন তার কোনো ক্ষতি করতে পারবে না। সাম্মুন ওয়ালা সাহারুন, কেউ যদি তার অগোচরে তাকে বিষও খাওয়া দেয়, ওই বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা সাহরুন, কেউ যদি ওই দিন তাকে জাদু টোনা করে, ওই জাদুও তার শরীরের মধ্যে কোনো কাজ করতে পারবে না। এই আজওয়ার একটা লম্বা ইতিহাস আছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক ইহুদির গোলাম ছিলেন। হযরতে সালমান ফারসি তার মনিবকে বারবার বলেন, তুমি আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্ত করে দাও। মনিব একদিন অতিষ্ঠ হয়ে হযরতে সালমানকে 2টা শর্ত দেয়। যেই 2টা শর্তর একটা শর্ত পূরণ করা হযরতে সালমানের পক্ষে সম্ভব ছিল না। 1 নম্বর শর্ত, তুমি যদি আমার থেকে মুক্ত হতে হয় আমাকে 600 দিনার দিতে হবে। কত দিনার? আমাকে 600 দিনার দিতে হবে। 600 দিনারে বর্তমানে 600 ভরি স্বর্ণ। কত ভরি? 600 দিনার মানে প্রায় 600 ভরি স্বর্ণ। বর্তমান বাজার দর হিসেবে কত টাকা? কোটি কোটি টাকা। হযরতে সালমান ফারসিকে বললেন, যদি তুমি আমার থেকে মুক্ত হতে হয় 600 দিনার দিতে হবে। 2 নম্বর শর্ত, আমি তোমাকে কিছু খেজুরের বীজ দিব। ওই খেজুরের বীজগুলো তুমি বপন করবে, সেগুলা থেকে অল্প দিনের মধ্যে গাছ জন্মাবে। গাছ জন্মিয়ে গাছের মধ্যে অল্প দিনের মধ্যে ফল ধরবে, সেই ফল পাকবে। ওই ফল পাকার পরে আমি তোমাকে মুক্ত করে দিব। 2টা শর্তের একটা শর্ত হযরতে সালমানের পক্ষে পূরণ করা সম্ভব নয়। দৌড়ায় চলে গেলেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনের থেকে মুক্তি চেয়েছি। সে আমাকে 2টা শর্ত দিয়েছে, একটা শর্ত পালন করা আমার পক্ষে সম্ভব নয়। রাসূল বললেন, শর্তগুলো কি আমাকে বলো। সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর শর্ত 600 দিনার দিতে হবে। 2 নম্বর শর্ত, সে কিছু খেজুরের বিচি দিবে, ওগুলার মধ্য থেকে যখন গাছ জন্মাবে, গাছে যখন ফল আসবে, ফলগুলো পাতি হয়ে পরিপক্ক হয়ে যখন পাকবে, তখন সে আমাকে মুক্ত করে দিবে। বস্তুত তার মনিব, ইহুদি মনিব, তাকে মুক্ত করতে চায় নাই। এমন শর্ত দিয়েছে যেই শর্ত সালমান ফুলফিল করতে পারবে না এবং সালমান মুক্ত হতে পারবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীদেরকে বললেন সালমানের পরিস্থিতির কথা। সাহাবীদের থেকে আল্লাহর নবী দান অনুদান নিয়ে 600 দিনার আল্লাহর নবী তৈরি করে ফেললেন। ফান্ড তৈরি হয়ে গেল, 600 দিনার প্রস্তুত। হযরত আলীকে বললেন, হে আলী, তুমি আমার সাথে চলো। হযরত আলীকে সাথে করে আল্লাহর নবী হযরতে সালমানের কাছে চলে যায়। মনিবের হাতে 600 দিনার তুলে দেয়। মনিব বলে,
এক নম্বর শর্ত পূর্ণ হয়েছে, 2 নম্বর শর্ত পালন করা লাগবে। 2 নম্বর শর্ত কি? কিছু 2টা রেওয়ায়াত আসছে, একটা হলো কিছু খেজুরের বিচিকে সে আগুনের মধ্যে পোড়ায়া একদম এটাকে কালো করে আগুনের মধ্যে ভেজে কালো করে রাসূলের হাতে দিয়েছে। অন্য বর্ণনায় এসেছে একটা খেজুরের কাঁদিকে সে আগুনের মধ্যে পোড়ায়া খেজুরগুলো পুড়তে পুড়তে যখন কালো হয়ে গেছে, যদি খেজুর উপরে পোড়া গিয়ে কালো হয়ে যায়, ভিতরে বিচিগুলো তো নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? খেজুরের কাঁদি রাসূলের হাতে দিয়ে বলে, এই বিচিগুলো আপনি রোপণ করবেন, এই বিচিগুলো থেকে যখন চারা হয়ে গাছ জন্মাবে, খেজুর ধরবে, পরিপক্ক হয়ে যখন সেটা পাকবে, তখন আমি সালমানকে মুক্ত করব। তার মনিবের উদ্দেশ্য ছিল, আমি এই খেজুরকে এমন ভাবে পড়িয়েছি এটার বীজগুলো নষ্ট হয়ে গেছে, 600 দিনার তো আমি পাইলাম, দ্বিতীয় শর্ত পূর্ণ হবে না, সালমানও মুক্ত হবে না, কারণ ওই পোড়া বীজ থেকে কখনোই চারা গজাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীজগুলো হাতে নিলেন, হাতে নিয়ে হযরত আলীকে বললেন, আলী তুমি একটা একটা করে গর্ত করো। হযরত সালমানকে বললেন, সালমান তুমি পানি আনো। হযরত আলী গর্ত করবে, আমি একটা একটা বীজ গর্তের মধ্যে দেব, আর তুমি পিছে দিয়ে পানি ঢালতে ঢালতে যাবে, খবরদার কেউ পিছে তাকাবে না। জমিনের এই মাথা থেকে রোপণ করতে করতে আমরা ওই মাথা যাওয়ার আগ পর্যন্ত কেউ পিছে তাকাবে না। হযরত আলী একটা একটা করে গর্ত করে সামনের দিকে আগায়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে বীজ গর্তে দিয়ে সামনে আগায়, পিছন দিয়ে হযরত সালমান পানি দিতে দিতে সামনে আগায়। জমির শেষ প্রান্তে যখন পৌঁছে গেল, রোপণ করা শেষ হয়ে গেল, এবার হযরত সালমান পিছে তাকায়া দেখে এই সময়ের মধ্যে চারা গজিয়েছে, গাছ হয়েছে, গাছের মধ্যে ফল ধরে ফল পরিপক্ক হয়ে পেকেও গিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আজওয়া খেজুর হচ্ছে উম্মতের জন্য শেফা। আজওয়া খেজুর উম্মতের জন্য শেফা। আপনার যদি ডায়াবেটিস হয়, আপনি যদি আজওয়া খেজুর খান, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। হার্টের রোগে যদি নিয়ত করে খায় সেবার উদ্দেশ্যে, হার্টের রোগ ভালো হয়ে যাবে। বিশেষ করে যখন প্রসূতি সন্তান প্রসব করবে, হযরতে মারিয়ামকে আল্লাহ বললেন, তুমি গাছ ধরে নাড়া দাও, রুতাবান জানিয়া তোমা তুসাকেতা আলাইকে রুতাবান জানিয়া, তোমার কাছে খেজুর তাজা খেজুর তোমার কাছে চলে আসবে, পড়বে। এটা থেকে উদ্দেশ্য হলো কোন প্রসূতি মা সন্তান প্রসবের পরে তার জন্য সবচাইতে উপযোগী খাবার হচ্ছে তার দেহে থেকে যে রক্তক্ষরণ হবে, 40 দিন পর্যন্ত নেপাস হবে, সন্তান গর্ভে ধারণের জন্য শরীর দুর্বল হয়ে যাবে। ওই সময়ে তার পুষ্টির যত উপাদান দরকার সব উপাদান আল্লাহ পাক খেজুরের মধ্যে দিয়া দিছেন। এমনকি সন্তান স্তন থেকে দুধ পান করবে, একটা সন্তান বেড়ে ওঠার জন্য যতগুলো পুষ্টি দরকার, মায়ের দুধে যত পুষ্টি থাকা দরকার, সেই পুষ্টিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পটাশিয়াম, ক্যালসিয়াম, মিনারেল থেকে শুরু করে জিঙ্ক, সালফেট থেকে শুরু করে সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের মধ্যে দিয়া দিছে। আরেকটা হাদিস শুনুন। حدثنا مروان أخبرنا هاشم أخبرنا عامر بن سعد عن أبيه رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم من استبح كل يوم تمرات عجوة لم يضره سم ولا سحر ذلك اليوم إلى الليل وقال غيره 7 مرة। সকালে যদি কেউ, আগের হাদিসটার সাথে মোটামুটি মিল আছে, সকাল বেলায় যদি কেউ 7টা আজওয়া খেজুর ভক্ষণ করে, রাত পর্যন্ত বিষ ক্রিয়া জাদু মন্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে না।
এই জন্য গর্ভকালীন সময় আজোয়া খাবেন। আরেকটা কথা, যদি কারো সন্তান না হয় নিয়ত করে সেবার জন্য যদি আজোয়া বক্ষণ করে তাহলে সন্তান হবে, বন্ধাত্ব দূর হয়ে যাবে। তবে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে। আজোয়ার স্বাস্থ্যগত কিছু উপকারিতা আছে। ডায়াবেটিস রোগীদের জন্য উপকার আছে। আজোয়ায় ক্যালোরির পরিমাণ অনেক বেশি। 7টা আজোয়া খেজুরে 120 ক্যালোরি আছে। যাদের প্রতিদিন 5 থেকে 7টা আজোয়া খেজুর খাওয়ার অভ্যাস আছে তাদের কর্কট রোগ এবং রক্ত সঞ্চালনজনিত কোনো রোগের ঝুঁকি তাদের থাকবে না। মানে হার্টে তাদের কোনো ব্লক পড়বে না। সুবহানাল্লাহ কোন, হার্টে কি পড়বে না? ব্লক পড়বে না। আপনি অনেক মোটা হয়ে গেছেন, স্বাস্থ্য কমাইতে চান, আজোয়া খেজুর খান। বিজ্ঞানীরা বলছে আজোয়া খেজুর যদি কেউ স্বাস্থ্য কমানোর জন্য খায় তার স্বাস্থ্য কমে যাবে। দেহের জন্য যত প্রোটিন দরকার, শর্করা, আমিষ, প্রোটিন, স্বাস্থ্যসম্মত ফ্যাট, এছাড়া রয়েছে খাদ্য আঁশ, ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন কে, আরও আছে ক্যারোটিন, ফলেট, নিয়াসিন, থিয়ামিন, রিবোফ্লাভিনের মতো উপাদান আজোয়া খেজুরের মধ্যে রয়েছে। কারণ এটা জান্নাতি ফল, এটার সাথে লেগে আছে আমার নবীর নবুয়তি হাত। পড়েন না সুবহানাল্লাহ। নবীর নবুয়তি হাত এটার মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আজওয়া খেজুর বক্ষণ করার চেষ্টা আমরা করব। এবার আল্লাহ পাক বলেন পানীয় ব্যবস্থা হয়ে গেল, খেজুরও ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ পাক বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ফাকুলি ওয়াশরাবি, এবার খাবারও রেডি, পানিও রেডি, তুমি খাও এবং পান করো। ওয়াকাররি আইনা, সন্তানের দিকে তাকিয়ে নিজের চক্ষু শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারে আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। যদি কোনো পুরুষের সাথে তোমার দেখা হয়ে যায় তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি দয়াময় আল্লাহর জন্য রোজার মান্নত করেছি। কিসের মান্নত? রোজা মান্নত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে কারোর সাথে কোনো কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তাফসীরের মধ্যে এসেছে হযরতে নাউফ আল বিকারি তিনি বলেন হযরতে মারিয়ামকে তার সম্প্রদায়ের লোকেরা খুঁজতেছিল। যখন তিনি দূরে চলে গেলেন, দূরে বহু দূরে চলমান হযরতে মারিয়াম চলে গেলেন, হযরতে নাউফ আল বিকালি তিনি বলেন, ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এসেছে, খারাজা কওমাহা ফি তালাবিহা, তার সম্প্রদায় তাকে খোঁজ করতে লাগলো, তাকে তালাশ করতে লাগলো। ক্বালা ওয়া কানাত মিন আহলি বাইতিন নবুওয়াতি ওয়া শারাফিন ফালাম ইয়াহসু মিনহা শাইয়া, তিনি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের, নবুয়তি ঘরের একজন কন্যা ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তারা তাকে খুঁজতেছিলেন কিন্তু তার কোনো সন্ধান তারা করতে পারতেছিলেন না। কোথাও কেউ তাকে দেখেছে এই কথা কেউ বলে না। ফারাআউ রাইয়া বাকারিন, হঠাৎ তার সম্প্রদায়ের লোকেরা একজন রাখালকে দেখতে পায়, রাখালকে তারা দেখতে পেল। ফাকালু রাআইতু ফাতাতা রাআইতা ফাতাতা কাযা ওয়া কাযা নাতুহা, এবার তারা ওই রাখালের কাছে হযরতে মারিয়ামের বর্ণনা দেয়, কয় দেখতে এরকম, এরকম লম্বা, এরকম স্বাস্থ্য, এরকম পোশাকের, এরকম বৈশিষ্ট্য, এরকম গুণ, একজন যুবতীকে তোমরা দেখেছো নাকি? রাখালকে প্রশ্ন করেন, কলাম, রাখাল বলে লা, আমি কোন যুবতীকে এরকম দেখি নাই। ওয়ালাকিন্নী রাআইতুল লাইলাতা মিন বাকারি মা লাম আরাহু মিনহা কত্তু, তবে আমার গরুকে
আমার গরুকে, আমার এই পোষা গরুকে আমি এমন একটা কাণ্ড করতে দেখেছি গত রাতে, যেটা আর কখনো করতে দেখি নাই। আমার গরু গত রাতে এমন একটা কাজ করেছে যেই কাজ ইতিপূর্বে কখনো করে নাই। কলু আমার আইতা, তুমি তোমার গরুকে কি করতে দেখেছ? قال رأيتها سجدا نحو هذا الوادي। এখন রাখাল হযরত মারিয়ামের সম্প্রদায়ের লোককে বলতেছে, আমি লক্ষ্য করেছি গত রাতে আমার গরুটা ওই উপত্যকার দিকে আমার গরু তার মুখটা নিয়ে ওই দিকে সিজদা করতেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার গরুটা উপত্যকার দিকে ফিরে সিজদা করতেছে। আমি শুধু এই দৃশ্যটা দেখেছি, গরুকে জীবনে কোনোদিন সিজদা করতে দেখি নাই। কাল রাতে দেখছি আমার গরুটা সিজদা করে। কে বলতেছে? রাখাল। কাকে বলতেছে? মরিয়ম আলাইহিস সালামের পরিবারের লোকদেরকে বলতেছে। পরিবার তাকে যখন খোঁজ করতেছিল। এবার দেখেন এরপরে এসেছে قال عبد الله بن ابي زياد قافزا سيار انه قالت رايت نورا ساطعا فتوجهوا حيث قال لهم فاستقبلتهم مريم। এবার তারা যখন সামনের দিকে অগ্রসর হলো হযরতে মারিয়ামকে খোঁজার জন্য, তারা হযরতে মারিয়ামকে তাদের সামনে পেয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। ফাস্তাকবালাতুহুম মারিয়াম ফালাম্মা রাআতুহুম কাআদাত হামালাত ওয়া হামালাত ইবনাহা। হযরতে মারিয়াম যখন তার পরিবারের লোকদেরকে দেখলেন, গোত্রের সম্প্রদায়ের লোকদেরকে দেখলেন, হযরতে মারিয়াম তাদেরকে দেখার সাথে সাথেই জমিনে বসে পড়লেন। তার প্রিয় ছেলে হযরতে ঈসা আলাইহিস সালামকে কোলে করে জমিনে বসে গেলেন। ওয়া হামালাত ইবনাহা ফি হুজরিহা ফাজাউ হাত্তা কামু আলাইহা। এবার তারা সবাই এক এক করে আসলো হযরতে মারিয়ামের চতুর্দিকে ব্যারিকেড দিয়ে। এবার তারা দাঁড়িয়ে গেল। অকালু ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া। তারা হযরত মারিয়ামকে এবার অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহ পাক সূরা মারিয়ামে তার আগের আয়াতে বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। হযরত মারিয়াম তার সন্তানকে নিয়ে, তার শিশুটিকে নিয়ে নিজের সম্প্রদায়ের মধ্যে তিনি এলেন। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া। হে মারিয়াম, তুমি তো একটা মহা পাপ করে ফেলেছ, মহা অন্যায় করে ফেলেছ। হযরতে মারিয়ামকে তারা আরো বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন। হারুনের বোন তো হযরতে মারিয়াম না। প্রশ্ন, হারুনের বোন কেন বলল? তাফসিরে প্রশ্ন আছে, উত্তর আছে। হারুনের বোন বলার উদ্দেশ্য হচ্ছে হযরতে মারিয়াম হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন। কার বংশধর? হযরতে হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন হযরতে মারিয়াম। এই জন্য কোরআনের মধ্যে এসেছে তারা হযরতে মারিয়ামকে বলতেছে ইয়া উখতা হারুনা, মানে একজন জলিলুল কদর নবীর সাথে নিসবত করে বুঝাইছে তুমি নবীর বংশধর হইয়া এই কাজ কেমনে করছ। কিন্তু হযরতে মারিয়াম কি কোনো অবৈধ কাজ করছেন নাকি? ইয়া উখতা হারুনা মা কানা আবুকে মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। হে হারুনের বোন, তোমার বাপ তো কোনো খারাপ লোক ছিল না, তোমার মা তো ব্যভিচারিণী ছিলেন না। আমাদের সমাজে যদি কোনো ছেলেদেরকে আমরা খারাপ দেখি, আমরা বলি কি রে তোর বাপ তো ভালো মানুষ ছিল, যতটুকু জানি তোর মাও তো ভালো মানুষ ছিল। এটা আইছে কিন্তু সেই নবীর জমানা থেকে, ঠিক কিনা? ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকে মুরআ সাউইন, তোমার বাবা তো খারাপ লোক ছিল না। ও মা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না। এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাম সন্তানের দিকে ইশারা করে। কার দিকে?
সন্তানের দিকে, কারণ একটু আগেই তাদেরকে বলেছে ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি দয়াময় আল্লাহর জন্য রোজা মান্নত করেছি, সুতরাং আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর রোজা থাকলে কি কথা বলা যায় না, দুইটা জবাব। একটা জবাব হলো তিনি শুধু কথা বলার রোজাই রাখছেন। কয় কিরে কথা কস না গা? কয় না আজকে কোনো কথাই বলবো না, আমি রোজা রাখলাম, কোনো কথা বলবো না। দুইটা ব্যাখ্যা তাফসিরের মধ্যে এসেছে। এক নাম্বার ব্যাখ্যা হলো তিনি শুধু কথা থেকে বিরত থাকবেন। রোজা শব্দের এক অর্থ হল বিরত থাকা, সিয়াম শব্দের আবিধানিক অর্থ চালেম সাক, বিরত থাকা। তিনি মান্নত করেছেন কোনো কথা বলবেন না, এই জন্য তিনি বলেছেন অলান নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি কোনো কথা বলবো না। দ্বিতীয় ব্যাখ্যা, তখনকার শরীয়তে রোজা রাখলে কথা বলাও নিষেধ ছিল। তখনকার শরীয়তে রোজা রাখলে খাবার দাবার তো নিষেধ, কথা বলাও নিষেধ ছিল। কয়টা জবাব? দুইটা জবাব। এই ফাঁকে হযরতে তাফসীরের মধ্যে এসেছে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি মাকে বলেন লা তাহজানি। ওই যে আগে বললাম প্রথম আয়াতে ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, তাকে ডাক দিয়ে বলেছেন তুমি কোনো চিন্তা করবে না। মুফাসসিরা বলেন এই ডাক দিয়েছিলেন হযরতে জিবরিল, আরেকটা মতামত এই ডাক দিয়েছিলেন হযরতে ঈসা তার ছেলে। যারা বলেন হযরতে ঈসা ডাক দিয়েছেন তারা এটার ব্যাখ্যা এইভাবে করেন, হযরতে ঈসা তার মাকে বলেছেন লা তাহজানি, আপনি কোনো চিন্তা করবেন না। ক্বালা কাইফা লা আহজান ওয়া আনতা মাই, বেটা তুই আমারে কইতেছস আমি চিন্তা করতাম না, তুই জাত জলিমান আমার সাথে আসস, আমার কোলের মধ্যে তুই আমার একটা জীবন্ত সন্তান, অথচ আমার বিয়ে হইল না, আর তুই কস আমি চিন্তা করতাম না। চিন্তা কি এমনি এই বেটা? কে কয়? হযরতে মারিয়াম। আমার কথা না, এই যে তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে লা আহজানু ওয়া আনতা মাই, আমি কিভাবে চিন্তা না করব, তুমি আমার সাথে আসো, তোমাকে তো লুকানো যাবে না, এটা তো লুকানোর জিনিস না। লা আহজানু, কিভাবে আমি চিন্তা না করব, ওয়া আনতা মাই, তুমি আমার সাথে আসো। এবার লা যাতা যাওজিন ওয়ালা মামলুকাতিন, হযরতে মারিয়াম আরো বলেন আমার কোনো স্বামীও নাই, আমি কারো বাদী বা দাসীও নই। আইয়ু শাইইন উজরি ইনদান নাসে, মানুষের কাছে আমি কি ওজর পেশ করব, আমার তো ওজর পেশ করার মতো কিছু নাই। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা অকুন্ত নাসিয়াম মানসিয়া, হযরত মারিয়াম বলেন হায় আফসোস, যদি এই ঘটনার আগে আমি মরে যেতাম সেটাই ভালো হতো, অথবা যদি আমি বিস্মৃত হয়ে যেতাম। ক্বালা লাহা ঈসা, হযরত ঈসা কয় কোনো টেনশন নাই, ইন্নী আকফিকাল কালামা, আপনার পক্ষ থেকে কথা বলার জন্য আমি যথেষ্ট, আপনার পক্ষ থেকে কথা বলার জন্য আমি যথেষ্ট। এবার হযরতে মারিয়াম পাশারাত ইলাইহি, 29 নম্বর আয়াত, পাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া, হযরতে মারিয়ামকে প্রশ্ন করে, হযরতে মারিয়াম ছেলের দিকে ইঙ্গিত করে, কয় যদি কোনো কথা জিজ্ঞেস করতে হয় ছেলেকে জিজ্ঞেস করো, আমাকে না। ক্বালু, তারা বলল কাইফা নুকাল্লিমু, কিভাবে আমরা তার সাথে কথা বলবো, মান কানা ফিল মাহদে সাবিয়া, কোলের শিশুর সাথে আমরা কি করে কথা বলবো। এবার হযরতে ঈসা নিজে জবাব দিতেছে, এই কথা বলার সাথে সাথে হযরত ঈসা জবাব দেয় ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তার পক্ষ থেকে তোমাদের কাছে আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া
আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া জাআলানি মুবারাকা, আমাকে করেছেন বরকতময়। আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আমাকে আল্লাহ বরকতময় করেছেন। ওয়া আওসানি, আমাকে আদেশ করেছেন বিসসালাতে, নামাজ আদায় করার জন্য, নামাজ কায়েম করার জন্য, ওয়াজ যাকাতে, যাকাত দেওয়ার জন্য, মা দুমতু হাইয়া, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ যেন আমি সালাত ত্যাগ না করি, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ যেন আমার উপরে যাকাত ফরজ হলে যাকাত আমি যেন আদায় করি। আমাকে নির্দেশগুলো দেওয়া হয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আগের আয়াতে যে হুজুর আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, মাত্র কয়েক দিনের শিশু তাকে নবুয়ত দেওয়া হলো, এটা তিনি কিভাবে বললেন? আল্লাহ তো 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, কিন্তু হযরতে ঈসা কেন মায়ের কোলে থাকা অবস্থায় মাত্র কয়েকদিনের শিশু তিনি বলতেছেন আমাকে কিতাব দেওয়া হয়েছে? এটার জবাব মুফাসসিরিনে কেরাম এইভাবে দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, সহিহ হাদিস। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমকে যখন সৃষ্টি করা হয় নাই, আদম যখন মাটি আর পানিতে, মাটি এবং পানিতে যখন আদম, অর্থাৎ যখন আদম সৃষ্টি হয় নাই, তখন থেকেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের নবীর উপরে 40 বছর 6 মাস বয়সে গারে হেরা জাবালে নূরে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার মাধ্যমে নবুয়তি কার্যক্রম শুরু হয়েছে। সুতরাং জবাব হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে বলেছেন আদমকে সৃষ্টি করার আগ থেকেই আমি নবী, ঠিক তেমনি ভাবে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছেন। যদিও 40 বছর বয়সে তার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, কিন্তু তিনি যে নবী হবেন এটা অগ্রিম ঘোষণা। সুবহানাল্লাহ। অনেক সময় ছোট বাচ্চাদেরকে যদি আমরা দেখি, রাস্তাঘাটে মানুষকে দেখলে ভদ্রতা বজায় রাখে, সালাম কালাম করে, ছোট বয়সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আমরা অনেক সময় মন্তব্য করি ছেলেটা বড় হয়ে অনেক ভালো হবে, মন্তব্য করি কিনা? করি না? ভবিষ্যৎবাণী করি তো। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথাই অগ্রিম বলেছেন, আতানিয়াল কিতাবা, আমার কাছে কিতাব এসেছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ঈসা বলেন, জাআলানি মুবারাকা, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, বরকতময় ভাবে। হযরতে ঈসার কথা কালকেও বলেছি, কুষ্ঠরোগীর উপরে হাত দিলে ভালো হয়ে যায়, জন্মান্ধর উপরে চোখের উপরে হাত বুলালে চোখের দৃষ্টি শক্তি ফিরে পায়। আল্লাহর নবী বলেন, জাআলানি মুবারাকা, হযরত ঈসা বলেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন, ওয়া আওসানি বিসসালাতে, আল্লাহ আমাকে নামাজের আদেশ করেছেন। তাহলে বোঝা গেল নামাজ শুধু আমাদের উপরে ফরজ বিষয়টা এটা না। যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন সকল নবীদের উপরে নামাজ ছিল, তবে আঙ্গিকটা ভিন্ন ছিল, ধরনটা ভিন্ন ছিল। কারো উপরে 2 ওয়াক্ত, কারো উপরে 1 ওয়াক্ত, কারো উপরে 3 ওয়াক্ত, ধরন ভিন্ন ছিল, ওয়াক্ত ভিন্ন ছিল, রাকাত সংখ্যা ভিন্ন ছিল। কিন্তু আপনি যদি কোরআন ঘাটেন আপনি দেখবেন সকল নবীর উপরেই নামাজ ফরজ ছিল। পড়েন না সুবহানাল্লাহ। তা নামাজ এমন একটা ইবাদত, কিয়ামতের দিন
আল্লাহ পাক সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? শুধু কিয়ামত না, কবরে যখন রাখবে প্রথম হিসাব নামাজের। প্রথম প্রশ্ন নামাজের। কবরে প্রশ্ন কয়টা? 5টা। কবরে প্রশ্ন কয়টা? 3টা মৌলিক প্রশ্ন। কবরে 3টা মৌলিক প্রশ্ন। মোট প্রশ্ন কয়টা? 5টা। বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে সবাই যখন চলে যাবে, রাসূল বলেন কবরবাসী তখন তার প্রতিবেশী, তার আপনজন চলে যাচ্ছে, পায়ের আওয়াজ তখন কবর থেকে শোনা যায়। তার মানে বেশি দূরে যায় নাই, অল্প কিছু দূরে গিয়েছে। কবরবাসী কবর থেকে তার জুতার আওয়াজ শুনতে পাবে। এই সময় 2জন ফেরেশতা আসবে। ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ইউকালু আহাদুহুমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির। আল্লাহর নবী বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে, 2জন ফেরেশতা আসবে, কালো কুৎসিত চেহারা, আসওয়াদানে আজরাকানে, বিশাল দেহি, কালো বর্ণের কুৎসিত কিম্বুত কিমাকার চেহারা, আজরাকানে, তাদের চোখগুলো হবে নীল বর্ণের। তাদের একজনের নাম মুনকার, আরেকজনের নাম হবে নাকির। তারা যখন তাকে উঠায় বসাবে, কবরের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে, পরিস্থিতি তৈরি করা হবে। কবরবাসীকে, ওই মৃত ব্যক্তিকে যখন বসায়া উঠায়া বসানো হবে, তখন পরিস্থিতি এমন হবে, সে দেখবে সূর্য অস্তমিত যাচ্ছে, সে ঘুমেছিল, তার মনে হবে সে ঘুমেছিল। সূর্য অস্তমিত যাচ্ছে, ঘুম থেকে উঠে দেখতেছে সূর্য অস্তমিত যাচ্ছে। সে বলবে, ফেরেশতাদেরকে বলবে, আমাকে ছেড়ে দাও, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে যাচ্ছে, তোমার সাথে কথাবার্তা পরে হবে, আমাকে ছেড়ে দাও। যদি বান্দা নামাজি হয় তখন বান্দা এই কথা বলবে। আর যদি নামাজি না হয়, আসরে যদি খেলায় খেলায় কাটিয়ে দেয়, আড্ডাতে কাটিয়ে দেয়, গাল গল্পে কাটিয়ে দেয়, মদের আসর জুয়ার আসরে কাটিয়ে দেয়, বান্দা কিছুই বলতে পারবে না। বান্দা যখন এই মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল কোশ্চেন, এই প্রশ্নে যখন বান্দা পাশ করে যাবে, যখন ফেরেশতারা দেখবে সে তাদেরকে ঝাড়া দিয়া বলতেছে, ছেড়ে দাও, আমি আসর আদায় করে নেই, সামনের মৌলিক 3টা প্রশ্ন আল্লাহ তার জন্য সহজ করে দিবে। তাইলে কবরের প্রথম প্রশ্ন নামাজ। সরাসরি না মনস্তাত্ত্বিক পরিবেশগত? সরাসরি প্রশ্ন না, পরিবেশগত প্রশ্ন। কি প্রশ্ন? পরিবেশগত প্রশ্ন। আমরা যদি তাকাই আধুনিক বিশ্ব, কোনো ভালো কর্পোরেট অফিসে, ভালো বড় কোম্পানিতে যখন লোক নিয়োগ দেয়, সেখানে পরিবেশগত কিছু পরীক্ষা করা হয়, মনস্তাত্ত্বিক কিছু পরীক্ষা করা হয়, পরিবেশগত কিছু পরীক্ষা করা হয়। অনেক সময় এরকমও দেখা যায়, মালিক পক্ষের লোকজন ভিক্ষুক বেশে অফিসের সামনে ভিক্ষা করে। কি করে? অফিসের সামনে ভিক্ষা করে। এখন মালিক পক্ষের লোক ভিক্ষুক সেজে আজকে যারা ইন্টারভিউ দিবে, তাদের কাছে হাত পাতে আমাকে কিছু দেন, কে দিল আর কে দিল না, অথবা কে তাকে ধমক দিল, এগুলা পরীক্ষা করা হয়, মনস্তাত্ত্বিক পরীক্ষা। আজকের এই কর্পোরেট যুগেও পরীক্ষা হচ্ছে, কবরের মধ্যেও মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে। নামাজি হলে বলবে আমাকে ছেড়ে দাও, নামাজ পড়ে নেই। নামাজি না হলে বলতে পারবে না, হেরে গেল। নামাজি না পড়লে বলতে পারবে না, কিছু বলবে না, হেরে গেল। সামনের 3টা প্রশ্ন, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। আর যদি আসরের নামাজের সময় চায়, তাইলে বাকি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। এবার 5 নম্বর প্রশ্ন, ফেরেশতা বলবে, তুমি এই জবাবগুলা কিভাবে জেনেছ? বান্দা বলবে, আমি আল্লাহর কোরআন পড়েছি, সেখান থেকে জেনেছি, নবীর হাদিস পড়েছি, সেখান থেকে জেনেছি। প্রশ্ন কয়টা? 5টা। তাহলে কবরে মনস্তাত্ত্বিক প্রশ্ন,
হাসরের মাঠেও নামাজের প্রশ্ন। বান্দাকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছিলা, বলবে নামাজ পড়েছি, আসলে বান্দা নামাজ পড়ে নাই। এবার আল্লাহ প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে। সব শেষে কি পরীক্ষা হয়? কথা কয় না গা? দুনিয়ার সায়েন্সে যান, কমার্সে যান, আর্টসে যান, তিনও গ্রুপে পরীক্ষা আছে। সায়েন্সে গেলেও পরীক্ষা আছে, কমার্সে গেলেও পরীক্ষা আছে, আর্টসে গেলেও পরীক্ষা আছে। সায়েন্সের জীববিজ্ঞানে, তারপরে আপনার পদার্থবিজ্ঞানে, রসায়ন বিজ্ঞানে প্র্যাকটিক্যাল আছে। আবার যাদের আইসিটি আছে, আইসিটিতে প্র্যাকটিক্যাল আছে। আবার যারা আর্টসে যায় তাদের কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল আছে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষা মৌলিক সব পরীক্ষার পরে হয়, লিখিত পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। কিয়ামতের ময়দানে আমলনামা সামনে আসবে, লিখিত সব কিছু ডকুমেন্টারি হাজির করার পরেও বান্দা সেখানে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলার চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবে। আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার মুখ বন্ধ, আর কথা বলতে পারবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু। সবাইকে খামোশ করে দিবে, বেনামাজিগুলাকে মুখ বন্ধ করে কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলবে পরীক্ষা দিছিনি, কানে কিন্তু শুনবে। পরীক্ষা দুনিয়াতে নামাজ পড়ছিলা যেহেতু বলতেছ, না পড়েও বলতেছ, পড়েছ, মুখে মোহর মেরে দিলাম, এবার আমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে দেখাও। কোরআনের মধ্যে আল্লাহ এইভাবে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার কুদরতি পায়ের নালা থেকে কাপড় সরায় দিবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, আল্লাহ কুদরতি পায়ের নালা প্রকাশ করে দিবে। আল্লাহ পাক তার পোশাকটা সরায়া দিবে, নালাটা সামনের দিকে ভাবে নালাটা আগায়া দিবে। আগায়া দিয়া বলবে, ও বান্দা, দুনিয়াতে তো তুমি সেজদা না করে বলছো সেজদা করছ, আসলে তো সেজদা করে নাই। ধরে নিলাম তুমি দুনিয়াতে সেজদা করেছ, দুনিয়াতে তো আমাকে না দেখে সেজদা করেছ। ও বান্দা, আজকে আমার কুদরতি পাটা আগায় দিলাম, আমার পায়ে একটা সেজদা দিয়া দেখা। আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন। বেনামাজিগুলা কিয়ামতের ময়দানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবে না, নামাজের পরীক্ষায় ফেল করবে। নামাজের পরীক্ষায় ফেল করবে। একটা বেনামাজি সেদিন আল্লাহকে সেজদা দিতে পারবে না। বলে হুজুর দিতে পারবে না কেন? পারবে না এই জন্য তার পা থেকে মাথা পর্যন্ত কাঠের মতো শক্ত হয়ে যাবে, শরীরকে বাঁকাইতেই তো পারবে না, শরীরকে বাঁকাই করতে পারবে না। রুকু সেজদা তো দূরের কথা, বাঁকাইতেই পারবে না। এত কঠিন পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা কিয়ামতের ময়দানেও আছে না নাই? আমার কথা না কোরআন। আয়াতটা শুনছেন কিন্তু এইভাবে হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষার নামে শোনেন নাই, ঠিক কিনা? তাহলে আমাদেরকে নামাজের ব্যাপারে কি লাগবে? যত্নবান হওয়া লাগবে। সুতরাং এই নামাজের ব্যাপার, নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে একবার দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার বলেছেন। শুধু আমাদের জন্য নামাজ তা নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম সম্পর্কে বলেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জালনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানায়া দিও। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল হযরত ইব্রাহিমের জমানায় ইব্রাহিমের শরীয়তে নামাজ ছিল কি ছিল না? দ্বিতীয়ত হযরত ইসমাঈল আলাইহিস সালাম
তার সম্পর্কে আল্লাহ বলেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইব্রাহিম তার পরিবারকে নামাজের আদেশ করেছেন, যাকাতের আদেশ করেছেন। হযরত ইব্রাহিম আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরতে ইব্রাহিমের জমানায় নামাজ ছিল, হযরতে ঈসার জমানায় নামাজ ছিল, হযরতে ইসমাইলের জমানায় নামাজ ছিল, হযরতে মূসার জমানায় নামাজ ছিল। এইভাবে সকল নবী আলাইহিস সালামের জমানায় নামাজ ছিল। নামাজ এই জন্যই ছিল, নামাজটাই হচ্ছে ঈমান। আমার নামাজ আমার ঈমান। এটা আমার কথা নয়, কোরআনে কারীম সূরাতুল বাকারা 142 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম আয় সালাতাকুম। আল্লাহ পাক তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ তাআলা ঈমান বলতে নামাজের কথা বলেছেন। আল্লাহ তোমাদের নামাজকে বিনষ্ট করে দিবেন না, তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিবেন না, মানে তোমাদের নামাজকে আল্লাহ বিনষ্ট করবেন না। তার মানে সালাতটাই হচ্ছে ঈমান। সালাত এই জন্য আদায় করব, সালাত অশ্লীলতা থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু হে নবী আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা কিছু আপনার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাতা নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যাবতীয় ফাহিশা অশ্লীলতা গরিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর নামাজটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির। নামাজটা সবচেয়ে বড় জিকির। কিভাবে নামাজ যে জিকির? দলিল কি? দলিল সূরাতুল জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন হে ঈমানদার লোকেরা, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, জুমার দিন কি মসজিদে আমাদেরকে জিকির করার জন্য ডাকে? কথা কয় না কা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই জিকিরের জন্য মুয়াজ্জিন ডাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে জুমার নামাজকে জিকির বলেছেন। তার মানে নামাজকে আল্লাহ কি বলেছেন? জিকির। নামাজকে জিকির বলেছেন। আবার কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন ইন্না নাহনু নাযালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই জিকিরকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আবার এই জিকিরের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছি। এই আয়াতে সূরা আনকাবুতে আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়, মানে নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহর খবর আছে না নাই? নামাজ মুমিনের বৈশিষ্ট্য। যে ব্যক্তি নামাজ পড়ে না
তার ঈমান নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ মুমিন নামাজ ব্যতীত থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ। তোমাদের বন্ধুকে ওয়া রাসূলুহু, এবং তার রাসূল তোমাদের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদাররা তোমাদের বন্ধু। মনে রাখবা, কাফের কখনো তোমাদের বন্ধু হতে পারে না, মুশরিক কখনো তোমাদের বন্ধু হতে পারে না। লা ইয়াত্তাখিযুল মুমিনিনা আও লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন কখনো মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। আল্লাহ বললেন, আল্লাহ তোমাদের বন্ধু, রাসূল তোমাদের বন্ধু, ঈমানদাররা তোমাদের বন্ধু। ঈমানদার কারা, এটার পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন আয়াতের শেষ অংশে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঈমানদার তো তারা যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করে। ওয়া হুম রাকিউন, এবং ঈমানদার যারা হবে তারা হবে বিনয়ী। তারা কি হবে? বিনয়ী হবে। তারা খিটখিটে হবে না, তারা হবে বিনয়ী। হুম রাকিউন, তারা হবে বিনয়ী। কিছু মানুষ দেখবেন সমাজে আছে, সব কথাই সেঁতে, সারাদিন হট টেম্পার থাকে, মেজাজ তো মানুষের থাকবেই। আমার নবীও মাঝে মধ্যে গরম হয়ে চক্ষু লাল হয়ে যেত, চেহারা মোবারক লাল হয়ে যেত বক্তব্য দেওয়ার সময়ে নবীজির। কিন্তু নবীজির স্বাভাবিক অবস্থা ছিল অত্যন্ত কোমল। অত্যন্ত কি কোমল। মেজাজ তো থাকবে, রাগ তো থাকবে, কিন্তু সারাক্ষণ হট টেম্পার হয়ে থাকা এটা মুমিনের কোয়ালিটি হতে পারে। এই জন্য রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাযরিয়্যু, যারা কর্কশবাসী, যারা কঠোরবাসী, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, ঈমানদার তারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, আর ঈমানদাররা হবে বিনয়ী। আল্লাহ বলেন, তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। তাসিন এর অর্থ আল্লাহ ভালো জানেন। তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, কোরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত। হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। মুমিন কারা, তাদের পরিচয় আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন তারা যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত দেয়। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা পরকালে দৃঢ় বিশ্বাসী তারা মুমিন। এখন কয় নামাজ না পড়লে কি হইব? ঈমান ঠিক আছে, কথা কন না। এই যে দুইটা আয়াত বললাম, একটা সূরা মায়েদা 55 নম্বর, আরেকটা আয়াত হচ্ছে সূরা আন-নামল 2 এবং 3। এই আয়াতে, তিনটা আয়াতে বলে যাদের নামাজ নাই তাদের কি নাই? যাদের নামাজ নাই তাদের কি নাই? আমি কইছি নি, ফতুয়া কিন্তু আমি দেই না, আপনারাই দিচ্ছেন। আমি কোরআনের আয়াতের অনুবাদ করছি, ফতুয়া আপনারা দিচ্ছেন। কয় নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। ঈমান ঠিক রাখতে হইলে 1 নম্বর ডিউটি, তাকে নামাজি হওয়া লাগবে। ঈমানদারদের পরিচয় সম্পর্কে আরেকটা আয়াত বলে আজকের আলোচনা শেষ দিব। সূরা আল আনফাল আয়াত নম্বর 2 থেকে 4 আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারাই ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হবে তাদের হৃদয়গুলো কেঁপে কেঁপে উঠবে, হৃদয়গুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, হৃদয়গুলো আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআন থেকে তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যাবে। ঈমান বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে তাদের ঈমানটা মজবুত হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সকল কাজে ভরসা করবে কার উপর? তার সমর্থনের উপরে নয়, তার কর্মী বাহিনীর উপরে নয়, তার টাকা পয়সার উপরে নয়, তার সন্তান 10টা আছে, ছেলে 20টা আছে, সন্তানের উপরে নয়, অর্থ সম্পদের উপরে নয়, নিজের গায়ে অনেক শক্তি আছে, শক্তির উপরে নয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কাজে সে করতে যাবে ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে। মুমিনের 5টা কোয়ালিটি। 4 নম্বর কোয়ালিটি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 5টা কোয়ালিটি আবার রিপিট করতেছি। 1 নম্বর, যখন জিকির করা হবে হৃদয় গলে যাবে, প্রকম্পিত হবে। 2 নম্বর, যখন আয়াত তেলাওয়াত করবে ঈমান বেড়ে যাবে, মানে ঈমান মজবুত হবে। 3 নম্বর, সকল কাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 4 নম্বর, তারা নামাজ কায়েম করবে। 5 নম্বর, তাদেরকে যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা আনছেন। ইন্নামা এটাকে আরবি ব্যাকরণের ভাষায় হরফে হসর বলা হয়। মুমিন তো শুধু তারাই, মানে হচ্ছে এই 5টা কোয়ালিটি যদি না থাকে সে ইমানদার নয়। এই 5টা কোয়ালিটি না থাকলে ইমানদার নয়। এই 5টা কোয়ালিটির মধ্যে নামাজ আছে না নাই? তা আমরা কইতেছি নামাজ না থাকলে ইমান ঠিক আছে, নামাজ না থাকলে ইমান ঠিক আছে। এই কথা কি জীবনে আর কেউ বলবেন নি? আশা করি আপনারা বলেন না। যারা বেনামাজি তারা বলে, আর এগুলা তো মসজিদে খুব কম আসে, তাফসিরও নাই, ঠিক কি না? এগুলা তাফসিরও নাই। এগুলো এখনও দেখেন যে এই রমজানে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বসে আছে, ওই মোবাইলে 3-4 মাথা একসাথ হইয়া ওই টাঁস আর জুয়া নিয়ে মত্ত আছে। বহু যুবক এই ডিজিটাল এই মোবাইলের জুয়া খেলে, কি বলে থাইল্যান্ডি খেলে, কি খেলে, থাইল্যান্ডি বলে খেলে। এই বহু যুবক তার ব্যবসা বাণিজ্য, আমার জানা মতে একটা ছেলের ট্রাক ছিল, রাস্তার ট্রাক ছিল, গাড়ি ছিল, মাইক্রো ছিল, সব এই মোবাইলের জুয়ার মধ্যে ঢুকে সব বিক্রি করে এখন স্বর্ণ ছাড়া এখন জায়গা জমিন বিক্রি করার জন্য ঘুরে। বুঝেন নাই বোধ হয়? এই মোবাইল আমাদেরকে শেষ করে দিল। এই মোবাইল, এটার মধ্যে যে আমি কোরআনও দেখতেছি, তাফসিরও দেখতেছি, এখান থেকেও দেখতেছি, এখান থেকেও দেখতেছি, আসে না স্ক্রিনে কোরআন? আবার এই কোরআন, এই মোবাইলটা আপনাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে, আবার এই মোবাইলটা আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। এটাকে আমরা আজকে প্রপার ইউটিলাইজ করা লাগবে। কিন্তু যুবকরা প্রপার ইউটিলাইজ বাদ দিয়ে, প্রপার ভালোভাবে ব্যবহার করা বাদ দিয়ে এটাকে মিস ইউজ করে, অপব্যবহার করে। আজকে গেমস, ফ্রি ফায়ার, পাবজি, মুভি, এগুলোর মধ্যে সারাদিন যুবকরা আজকে বুঁদ হয়ে থাকে। আজকে এখানে যুবকদের বেশি প্রয়োজন ছিল, কারণ এই মুরব্বীরা, আপনারা মনে কষ্ট নেবেন না, বয়সের এই পর্যায়ে আসলে মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আল্লাহর দিকে ধাবিত হয়, কিন্তু যাদের বেশি প্রয়োজন তারা ছিল যুবক। আজকে তাদের উপস্থিতি একদম হাতে গোনা, নগণ্য। এজন্য বলবো, আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা যারা আছে তাদেরকেও আপনার সাথে নিয়ে আসেন, কারণ না হয় এরাই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আর বলবে তাদেরকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ সে তাফসিরে গেছিল, আমার একদিনও কয় নাই। আসুক বা না আসুক, আল্লাহরে বলবে আল্লাহ তাফসিরে গেছিল, আমার কিন্তু একদিনও বলে নাই। তাকে ডাকো, আজকে আমার সামনে নিয়ে আসো, আমি তাকে জমিনের মধ্যে
পাড়ায়া জমিনের সাথে তাকে পিষ্ট করে দেয়, আপনার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর কাছে। তাহলে মুমিনের কোয়ালিটি কয়টা? 5টা। সূরা আনফালের আলোকে মুমিনের কোয়ালিটি থাকবে 5টা, এর মধ্যে নামাজ অন্যতম। তাহলে যার নামাজ নাই তার ঈমানও নাই। আল্লাহ পাক বলেন এই 5টা কোয়ালিটি যারা অর্জন করতে পারবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার, এরাই প্রকৃত ঈমানদার। এবার তাদের জন্য কিছু পুরস্কার আছে। আল্লাহ পাক বলেন এই 5টা কোয়ালিটি অর্জন করতে পারলে, নিজের মধ্যে 5টা কোয়ালিটি বিল্ড আপ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা মহা পুরস্কার দেব। 1 নাম্বার হচ্ছে লাহুম মাগফিরাতুন ইনদা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার হচ্ছে তাদের জন্য আমার কাছে আছে শুধু মর্যাদা আর মর্যাদা, সম্মান আর সম্মান তাদের জন্য আছে। 2 নাম্বার ওয়া মাগফিরা, আল্লাহ বলবেন যা তোকে ক্ষমা করে দিলাম। আপনি হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ হিসাব টিসাব চাইবে না, বলবে যা তোকে মাফ করে দিয়েছি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলেছে ঈমানদারদের হিসাবটা সহজ হবে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হিসাব সহজ হওয়ার অর্থ হচ্ছে ওই ব্যক্তির কোনো হিসাবই হবে না। হিসাব সহজ হওয়ার অর্থ হচ্ছে হিসাবই হবে না, আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে যা তোরে মাফ করে দিছি। এই জন্য বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব করিও। আর সহজ হিসাবের অর্থ হচ্ছে রাসূল বলেছেন তার কোনো হিসাবই হবে না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য আছে মর্যাদা আর মর্যাদা, ও মাগফিরা আর আছে আল্লাহর ক্ষমা। আল্লাহ বলবেন যা যা তোকে মাফ করে দিলাম। ওয়া রিজকুন কারীম, আর তার জন্য আছে সম্মানজনক রিজিক, তার জন্য সম্মানজনক রিজিক আছে, যেই রিজিক শেষ হবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন ওয়ালাকুম না, সম্ভবত ওয়ালাকুম, হ্যাঁ এটা ওয়ালাকুম না ওয়ালাকুম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য হাজির করা হবে। মন যা চাইবে মানে হলো আপনার মন চাইছে এখন একটা আনার খাওয়ার জন্য, কিন্তু বেহেশতের যেই জায়গায় আপনি বসা এই জায়গার মধ্যে আনার গাছ নাই, আছে মনে করেন একটু দূরে, আপনার মন চাইছে ওইটা, আপনার মন চাইছে, মুখ দিয়ে কিন্তু কাউকে বলেন নাই। গেলমান আছে, আপনার সেবক আছে, খাদেম আছে, আপনি কাউকে বলেন নাই, শুধু মন চাইছে আনার খাইতে মন চায়, জান্নাতি আপেল খাইতে মন চায়, জান্নাতি আঙ্গুর খাইতে মন চায়, জান্নাতি পেয়ারা খাইতে মন চায়, একটু মন চাইছিল, বলেন নাই কাউকে। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক বলেন যে মন চাওয়ার সাথে সাথে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। গাছের গোড়াগুলো থাকবে উপরের দিকে, আগাগুলো থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ কান্না। আপনি গাছে উঠা লাগবে না, গাছের গোড়া কোন দিকে? উপরের দিকে। আগা কোন দিকে? নিচের দিকে। ফল ঝুলতে থাকবে, আপনি ইচ্ছা করলে বসে খাবেন, আপনার সামনে ফল চলে আসবে, হেলান দিয়ে খাবেন, আপনার সামনে ফল চলে আসবে। মুত্তাকিনা আলাল আরাইক, তারা সোফার মধ্যে হেলান দিয়া বসবে, ইজি চেয়ারে বসবে। মুত্তাকিনা আলাল আরাইক, তারা ইজি চেয়ারের মধ্যে দোল খাবে জান্নাতের বাতাসের মধ্যে। আর হুর গেলমানরা তাদের সামনে দিয়ে চক্কর দিবে, গান পরিবেশন করবে। নাহানুল খালেদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাসখাতু,
জান্নাতি হুরেরা গানের আসর বসাবে, আপনি চেয়ারের মধ্যে দোল খাবেন আর গানের সুরে মূর্ছনায় আপনি তন্ময় হয়ে তাদের রূপ সৌন্দর্য দেখবেন আর তাদের গানে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যেটা চাইবে এটাই তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ধরেন আপনি জান্নাতের চেয়ারে হেলান দিয়ে বসা, আপনার চোখের সামনে দিয়ে মাথার উপরে দিয়ে জান্নাতি বাগানে একটা পাখি উড়ে যাচ্ছে, আপনার মন চাইলো এই পাখিটা দেখতে কত সুন্দর, যদি এটার গোশত খেতে পারতাম। ওই পাখিটা উড়াল দেওয়া অবস্থায় ওইটা বুনা হয়ে কাবাব হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আবার মুখ দিয়া যেটা চাইবেন, যেটা দাবি করবেন, যেটা দিতে বলবেন সেটাও আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার উঠা লাগবে না, হাত ধোয়া লাগবে না, কিচ্ছু আনা লাগবে না, শুধু জায়গায় বসে থাকবেন, অর্ডার দিবেন, চলে আসবে। মন চাইবে সামনে হাজির হবে, মুখ দিয়া বলেন নাই, শুধু মনে কামনা করছেন, হাজির হয়ে গেছে। আপনার 70 জন হুর আপনার আছে, আপনার মন চাইছে আজকে, এখন মন চাইছে ওইটার সাথে এখন আমি যদি একটু মেলামেশা করতে পারতাম, ওইটা অটোমেটিক আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই বোধ হয়। কি চাইবেন সেখানে সব আছে। এমন হুর পুরুষ, জান্নাতি পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। রাসূল বলেন তাদের গায়ের পোশাকটা 70টা পদ্ধতি পরল হবে, মানে 70 পাটের পোশাক হবে। কত পাট? পোশাকের পাট হবে 70টা। এই 70টা পাটের ভিতর দিয়ে গোশত বেদ করে, হাড় বেদ করে, হাড়ের ভিতরে যে মজ্জা আছে ওই মজ্জা বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের পিছে ঘুরি? আল্লাহ যে কয়, শুরু করছিলাম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও হে মানুষেরা, কিসে তোমাকে তোমার সম্মানিত রব থেকে গাফেল করে রেখেছে। আসুন যে কথাগুলো আজকে আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সেই কথাগুলো মানবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।